وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া
লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো পুরুষ মানুষ জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 19তম তাফসীরুল কোরআন মাহফিল, স্থান বড়াইল উচ্চ বিদ্যালয় ময়দান। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মাওলানা এবিএম মনসুর রহমান, অধ্যক্ষ লালইচ বহুমুখী আলিম মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি আসনে যিনারা প্রতিষ্ঠিত হয়েছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা, আপনাদের সম্মানিত এমপি সাহেব জনাব মোহাম্মদ আইন উদ্দিন, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাঝে মাঝে আলেম ওলামারা আছে না নাই? এবং মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, অনেকে চারিপাশে দাঁড়িয়ে আছে। আপনাদের দাঁড়ানো দেখে মনে হচ্ছে যে বসার জায়গা নেই, কিন্তু আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে ঘনবসতি হওয়ার পরে রোহিঙ্গারা জায়গা পায়। জয়গান ঠিক কিনা? তার মানে আমাদের জায়গা দেওয়ার অভ্যাস আছে নাই? আছে। তো যিনারা দাঁড়িয়ে আছেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? যদি কোরআনের মহব্বত পরিচয় থাকে তাহলে আল্লাহর রাস্তায় একটু বসার চেষ্টা করবেন। সকলে বলি ইনশাআল্লাহ। যিনারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে
কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছেন আমার সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য আজকের এই কোরআনের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? এজন্য সকলে জবান খুলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনাদের মধ্যে কে যেন একজন বলল, হুজুর আপনি কেমন আছেন? বললো না? আমি তখন বলতেছিলাম তো উত্তর দিয়ে বললাম না। আসলে এটাই নিয়ম। যখন মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে গেছিলেন, এক সময় আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা তোমার খবর কি? মুসা আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। তো যিনি আল্লাহর সঙ্গে কথা বলার যোগ্যতা অর্জন করেছেন তিনি চুপ না থেকে বললেন, আল্লাহ আপনার খবর কি? তা আল্লাহ তখন একটু হিকমত করে বললেন, আমার খবর যদি নিবার চাও উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। একটা হিকমতের কথা কোরআনে আছে না নাই? ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে যাও? ওখানে গিয়ে দেখবে যে আমার অবস্থাটা কোন পর্যায়ে আছে। আজকে কোরআনের মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আমার আগে সভাপতি সাহেব অল্প কথার মধ্যে দুই তিনটা আয়াত বলে ফেললেন। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় ডাকে। কার রাস্তায়? এই ডাক দিবার যায় কোনো আল্লাহ রাস্তায় ডাকার সময় মনে হয় কিছু বাদ্যা ডাকা নাকি? হ্যাঁ, আজকে অনেক নেতারা মঞ্চে নামাজের কথা বলে যে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ কায়েমের কথা কেউ বলে না। এখন কথা ঠিক কিনা? কোরআন হাদিস খুঁজে কোন জায়গায় নামাজ পড়া লাগবে এ কথা একটাও নেই। নামাজ পড়ার কথাই নেই, অথচ আমরা বলি নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। সারা রাত ওয়াজ শুনে নামাজ পড়ে না। বললেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আমরা কি মরছি? আমরা কি মরছি? মরাটা তো বাকি আছে। হ্যাঁ, এখন মুসলমান হয়ে মরা লাগবে। এই দিকে খেয়াল করে আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, আমাদের বগুড়ার কথা বলতেছি, আপনাকে রাজশাহীর কথা বলবো না। কোন মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে এটা রাজশাহীর খবর আপনারাই ভালো জানেন, ওই কথাই বলেন। তার মানে আমরা বুঝাইতেছি যে মানুষ মরাটা আমাদের জন্য সবচাইতে বড় বিপদ। যেরকম কথা ঠিক কিনা? কারণ এই আয়াতটা তো বিপদের আয়াত। বিপদের না, ইজা মানে কি? যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের কাছে সবচাইতে বড় বিপদ হলো মৃত্যু। জোরে কোন নাম কি? আরো জোরে বলেন না। আমাদের সকলের মৃত্যু আছে না নাই? আছে। মৃত্যু নিয়ে যদি মানুষ একটু চিন্তা করে, আসলে আর যে কোনো সময় মরতে হবে, তাহলে সেই মানুষের দ্বারা অন্যায় কোনো কাজ হবে। আমি চিন্তা করে দেখলাম যে কোরআন থেকে কথা বলতে গেলে অনেক সময় আমরা দৃষ্টান্ত দিই। বক্তা কোরআনের কি ওয়াজ করলো এগুলা কিন্তু অনেকে খেয়াল করে না, দৃষ্টান্ত খেয়াল করে।
আর এই ইউটিউবার ভাইরা, বর্তমান আমার সবচাইতে বড় বিপদ হলো এই ইউটিউব। সবচেয়ে বড় বিপদ হলো, আগে ওয়াজ করতাম, যেখানকার ওয়াজ সেখানেই শেষ, মানুষ আর কত মনে রাখে কন্ত, কিন্তু এগুলো কথা সব রেকর্ড হয়ে যাচ্ছে। পরে আবার এর ভিতর থেকে কাটিং কাটিং করে করে ভিউ বানানোর জন্য ওরা আবার সেটা ছাড়তেছে। বক্তা মমতাজকে খারাপ আওয়াজ দিল, বক্তা এই করলো সেই করলো, ওই কাটিং কুটিং দেখে আমার বর্তমান প্রশাসন আমার উপর খেতেও যাচ্ছে যে হুজুর আবার কি কয়। আমি ইউটিউবার ভাইদেরকে বলবো যে এটা খালি আপনারা আপনাদের ব্যবসা করার জন্য কাজ করেন না, এটা ইসলাম প্রচারের স্বার্থে কাজ করা লাগবে। এটা ঠিক না? তো ব্যাপার হলো যে মরে গেলে যে আয়াতটা আমরা সকলেই পড়ি, শোনার সাথে সাথেই পড়ি, আমি সে আয়াতকে নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলে আমিন। আমাদের অনেক মা বোনেরা পর্দার অন্তরালে এসেছে, আমি তাদের দেখিনি, তবে আসার সময় রাস্তার যা দেখলাম, একজন বলল পুরুষের চাইতে ওনাদের সংখ্যা কম হবে না, বেশি হবে। তার মানে বোঝা গেল অসংখ্য মা বোনের আজকের এই মাহফিল এসেছেন। আমি পুরুষ এবং নারী দুই দলকে সমন্বয় করে কি ওয়াজ করতে পারি না? একটা বাদ দেবো না, দুইটাকে সমন্বয় করে ওয়াজ করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? আগে আয়াতের শাব্দিক অর্থ, ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা করোনার বিপদ আসলে কিন্তু এই ইন্না লিল্লাহ পড়িনি, পড়ছি? কোনো বেপরদার নারী একজন যুবকের জন্য রহমত না বিপদ? আমরা কি ইন্না লিল্লাহ পড়ছি? পড়ি না। কিন্তু কখন পড়ি? যখন মানুষ মরে যায়, এই মরার খবর শুনে আমরা পড়ি। আমি একজন হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম যে মুসিবতের আয়াত মানুষ মরার পরে আমরা কেন পড়ি? হুজুর আমাকে বললেন মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। কিন্তু যেদিন রাত পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আল্লাহ নবী বলেছেন সর্বশেষে যে ব্যক্তির মৃত্যু হবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? যেগুলা বিল্ডিং বাড়ি আমরা তৈরি করতেছি সেখানে আমরা কত বছর থাকতে পারবো এর কোনো গ্যারান্টি? আমাদের সে বাড়ি ঘরের কথা মনে হয় যে হয় না, যে হুজুরকে তুলে দিলে 10:30টায় আর বিজ্ঞাপনে লেখা আছে রাত 12টা পর্যন্ত ওয়াজ হবে, 1.5 ঘন্টা ওয়াজ করার শোনার পরে তো আমাকে বাড়ির যাওয়া লাগবে। বাড়ির যাওয়ার কথা আমাদের যত মনে হয়, কবরে যাওয়ার কথা আমাদের তত মনে হয় না। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইলেন। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ নবী চমকে গিয়ে বললেন আমি ঘুমাই, পৃথিবীর সবাই ঘুম পারে, শুধু একজন ঘুমায় না, তিনি কে? আরো জোরে বলেন। মুসা নবী একবার বলেছিল আল্লাহকে যে একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? মানে আমরা তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারি না। এক পার ছিল মুসা নবী, জোরে কোন কথা ঠিক কিনা? একলা একলা থাকলে তো গল্প করার কেউ নাই, ঘুম ধরে না। আল্লাহ বলেছেন মুসা তোমার কি মনে হয়? মুসা বলে আমি তো একা থাকলে কিছুক্ষণের মধ্যে ঘুম ধরে। আল্লাহ বলতেছেন ঠিক আছে, এক গিলাস পানি নিয়ে আসো। মুসা নবী পানি নিয়ে এসে দাঁড়ালেন। কিছুক্ষণ পরে আল্লাহ বললেন মুসাকে ঘুম ধরো। মুসারা যে ঘুম ধরছে গিলাস পরে ভাঙে গেছে। আল্লাহ বলে পানি দাও। মুসাকে আল্লাহ তুমি জানো না আমার ঘুম আছে।
আল্লাহ বললেন সামান্য এক গ্লাস পানি কিছুক্ষণ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না, ঘুমে পড়ে গেল, ভেঙে গেল। তাহলে আমি আল্লাহ যদি ঘুমাই সব কিছু চুরমার হয়ে যাবে। ধরে কথা ঠিক কি নাই? এই জন্য আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে কি বলেছেন? সিনাতাও আলা নাউম, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহর তন্দ্রা পর্যন্ত নাই। ধরে কথা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আমি নবী ঘুমাই, তার মানে আমাদের নবী কি করে? ঘুমাই। কেমন ঘুম পারে? এশার নামাজের পর কোন গান গল্প চলবে না, বরং তোমরা ঘুমিয়ে যাবে। তাহাজ্জুদের মহব্বত আর ফজরের ইবাদত জামাতের সঙ্গে তোমাদের আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মহব্বত এটা জামাতে না করলে হবে। মহব্বত, তাহাজ্জুদ কিন্তু ইবাদত না, এটা হলো মহব্বত। মন চালে আপনি পড়েন, না চালে পড়েন না। কিন্তু ফজরের নামাজ কি? ইবাদত। ইবাদত আর মহব্বতের মধ্যে তফাৎ আছে না নাই? আছে। জামাতের সঙ্গে আদায় করতে হবে। এই জন্য ঈশার নামাজের পরে ঘুমিয়ে যাও। আর আমরা ঘুমাই না। আসলে আমরা কখন ঘুমাই? যখন মুয়াজ্জিন সাহেব বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাও, নাও নাও, মানে গ্রামগঞ্জের 400-500 টাকার ভেতরে মুয়াজ্জিন নাউন কয়, নাও কয়। আমি মুয়াজ্জিনকে বললাম, কে ভাই তুমি কি আওয়ামী লীগ নাকি? নাও করো, নাও মানে তো কি বলা লাগবে? নাও বলতে হবে। ঘুম থেকে নামাজ অতি উত্তম। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। কারণ দুনিয়ার সমস্ত বিবিকে তুলে দেওয়া হয়েছে স্বামীর হাতে, কিন্তু আমার ভাগ্য এমন, আমার স্বামীকে তুলে দিয়েছে আমার হাতে। সুবহানাল্লাহ। আমরা যারা বিয়ে করেছি, বিয়ে করার পরে মেয়ের বাপ কিন্তু আমাদের হাতে তুলে দিয়ে বলেছে, বাবা আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। বলে কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর যখন মা খাদিজার সঙ্গে বিয়ে হলো, তখন খাদিজাকে নবীর হাতে তুলে দেওয়ার কেউ নাই, বরং আবু তালেব নবীর চাচা আল্লাহর নবীকে খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিমকে তোমার হাতে তুলে দিলাম। তো আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আপনি ঘুমানোর পরে আমি কেবল ঘুমের দোয়া পড়তেছি। ঘুমের আগে কিন্তু একটা দোয়া আছে, আছে না নাই? আপনারা কি সে দোয়া পারেন? অনেকে মাথা ভাব দেওয়া চিন্তা করতেছে ঘুমের আগে আর দোয়া আছে নাকি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? সভাপতি সাহেব বলতেছে আমি বললেন, আমরা যে ঘুমিয়ে যাই, ঘুমানোর পরে যদি চেতন আল্লাহ না করে, আপনি নিজের ইচ্ছায় চেতন হতে পারবেন? যে ব্যক্তি সামান্য নিজের ইচ্ছায় ঘুম থেকে চেতন হওয়ার যোগ্যতা নাই, সেই ব্যক্তির ক্ষমতা দেখানোর কোনো অহংকার করা ঠিক না। জোরে কোন কথা ঠিক না? আজকে আমরা কি হনুবি ভাইজান, খালি একবার ঘুম থেকে চেতন না বলে বুঝবেন অবস্থা কি হয়। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আমুত শব্দ যখন উচ্চারণ করেছি, সঙ্গে সঙ্গে আমার সামনে কবর এসে দাঁড়িয়ে যায়। আপনি বলেছেন সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকতে হবে। যেই কবরে কোনো জানলা নাই, দরজা নাই, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বাতি নাই, সাথী নাই, সে অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো? এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না। আমার চোখে
থেকে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী খাদিজাতুল কুবরার কপালে চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পর আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। লিল্লাহি তাকবীর। মারাত্মক কথা। ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক করবেন কি দিয়ে? আজকে সব কিছুর মধ্যে ভেজাল ঢুকছে, খালি একটার মধ্যে ভেজাল ঢুকেনি, তার নাম কি? আরো জোরে বলেন। এই কোরআন ব্যতীত আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কোন উপায় নাই। আজকে সেই কোরআনের মাহফিল, খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল বললেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যেভাবে সম্পর্ক গড়ে তুলেছেন, আমার বিশ্বাস আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। তাহলে কবর যদি জান্নাতে হয়, 50,000 বছরে কি আর 1 লাখ বছরে কি অসুবিধা আছে? আছে। কিন্তু যদি কবর জান্নাত না হয়, কি হবে? কি হবে? ডানে কবর বামে কবর, সবাই বলেন, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে, এমন আযাব দিবে ভাই। কি গুনাহ হবে? গুনাহ হবে। তাহলে সবাই বলেন, এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর হাত চেপে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, সাল্লাল্লাহু আলাইহি, কিন্তু বিশ্বাস হয়, কিন্তু এই কিন্তু জিনিসটা আমাদের একটু চিন্তা করা লাগবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, কিন্তু কি? বলে, কিন্তু হলো আমি মরে যাওয়ার আগে আপনার কাছে 3টা জিনিস চাইব। বলতাম, কয়টা? আপনি আমারে কি দিবেন? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। খাদিজা চমকে বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টা জিনিস চাইবো। এই কথা শোনার পর আপনি 3বার নাউযুবিল্লাহ কেন বললেন? আল্লাহ নবী বলেন, খাদিজা, চাইতে যদি চাও কেবলমাত্র একজনের কাছেই চাইতে হবে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। তাহলে এখন যারা সিআইডি ভোট দাঁড়াবে, তারা ভোট চাবে কার কাছে? না না না, সামনে নির্বাচন নাই, কাল সিআইডি মেম্বার সব আছে না নাই? তা আপনারা কি মনে করছেন যে আপনাকে এলাকার 28 তারিখে ভোট হবে, আমি এক কানা বক্তা সেই ভোট বাদ বাস করবো? আমি কি আসমান থেকে পড়ছি, না বাংলাদেশে আমার জন্ম হচ্ছে? তোমার জন্ম হচ্ছে। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন যদি আপনারা কেউ লাভ দিতে পারেন, হুজুর এই ভোটের কথা কি কোরআন শরীফে আছে? যদি কেউ বলে এই ভোটের কথা কি কোরআনে আছে? কোরআনের মাহফিলে রাজনীতি কেন? অনেকে বলবে, হুজুর যেগুলো কোরআনে নাই সেগুলো বলেন না। আমি বললাম, আয়াতুল কুরসি বলতো। তো বলতেছে, আয়াতুল কুরসি কোন দোয়া হুজুর?
আমি বলতেছি আয়াতুল কুরসি, মানে আয়াত মানে কোরআনের আয়াত ছাড়া কোন আয়াত আছে? ও এখন বলতেছে কোন দোয়া? তুমি বেটা আয়াতুল কুরসি জানো না, তুমি আবার বলতেছো রোগী হয়ে ডাক্তারকে এটা দাও ওটা দাও, ডাক্তার কান্দে যে আমি রোগ দেখে ওষুধ দিব, আর বেটা আমার কাছ থেকে ওষুধ চাই, আমি রোগ কি পরীক্ষা করবো? একটু মনোযোগ দেন। কিন্তু এই কিন্তু বলতে একজন সাহিত্যকে বলতে যে কিন্তুটা কি, এই কিন্তুটাই হলো আজকের আলোচনা। আল্লাহর বান্দারা রাসূল বললেন একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। এই ঘোষণা কার? প্রত্যেক নামাজের মধ্যে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, নামাজ হবে না যদি সূরা ফাতিহা না থাকে। ঠিক এরকম? ঠিক। তাহলে এখন চিন্তা করেন কেন নামাজ হবে না? এই সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলামি করবে যার, সাহায্য চাইবে তার কাছে, যা চাওয়ার আছে চাইতে হবে কার কাছে? এমনকি আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে। আমি তো বাংলাদেশের মানুষ, আমরা কবর জিয়ারত করি। সর্বপ্রথম হজ করে রাসূলের রওজার পাশে গিয়ে কেবল এরকম হাত তুলছি। হ্যাঁ, রওজার পাশে আমরা সাধারণ কবরের পাশে হাত তুলে দোয়া করি না ভাই? আর রাসূলের রওজার পাশে যেই হাত তুলছি, পুলিশ দৌড়ে এসে বলতেছে মামনু কুল্লু হারাম মামনু। আমি মনে মনে কই আমি হলাম একটা বক্তা মহলানা, আমি একটা মুফতি রে, আর তুই একটা পুলিশ হয়ে আমার উপর ফতোয়া মারতেছিস। আমার ইমান বলতেছে মওলানা তুমি এমন দেশের মওলানা, তোমার ইমানের চাইতে মদিনার পুলিশের ইমানের দাম বেশি, কারণ তোমরা যাত্রার কাছে চাও। যাত্রার কাছে চাওয়া যাবে নাকি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। খাদিজাতুল কুবরা বলতেছে রাসূলুল্লাহ আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কোত্থেকে? আল্লাহ নবী চমকে বলতেছে খাদিজা তুমি কি করো? তুমি আমার কাছে যা চাবে তা যদি আল্লাহর না থাকে, আল্লাহর নাই এই কথা তো বলা যাবে না। খাদিজা বলতেছে আল্লাহর অনেক কিছুই নাই, যেমন আল্লাহর ঘুম নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর সন্তান নাই, আল্লাহর মা নাই, বাপ নাই, এমনকি আল্লাহর মৃত্যু নাই। যেরকম কথা ঠিক কি না? তাহলে আমাদের যা আছে আল্লাহর সেগুলো তো নাই। আল্লাহ নবী চুমকে বললেন খাদিজা এইগুলো কথা আপনি কেমনে জানলেন? খাদিজা বলে আপনি শুধু ভিতরের খবর জানেন, বাহিরের খবর জানেন না, কারণ আমাদের নবীকে আল্লাহ শুধু ভিতরের খবর জানাইছেন। মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন নবী কোনো কিছুই বলে না, নবী কোনো কিছুই করে না যতক্ষণ আল্লাহ না বলায়, আল্লাহ না করায়। ও খাদিজা তুমি কি চাও? খাদিজা বলে হুজুর আপনি বলেছেন আমার কবর আল্লাহ জান্নাত বানাই দিবে, আমার বিশ্বাস হয়, কিন্তু আমি মরে যাওয়ার পর আমার এক নম্বর চাওয়া হলো আপনি দীর্ঘ 3 বছর, কোন কিতাবে লেখছে 3.5 বছর সাধনা করার পরে আল্লাহ পাক আপনাকে যে কোরআন দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। নবী কিন্তু এমনি এমনি কোরআন পাই নাই, যে জায়গায় নবী প্রথম কোরআনের আয়াত পেয়েছে ওই জায়গায় আল্লাহ আমাকে কয়েকবার যাওয়ার তৌফিক দান করেছে। এই জায়গাকে বলা হয় গারে হীরা। নাম কি? বর্তমানে পাহাড়টার নামই ভিন্ন হয়ে গেছে, জাবালে নূর। জাবালে নূর কারণ বুঝাইছে এটা নূরের পাহাড়, আর এই কোরআনকে বুঝাইছে নূর, আর ওটা হলো পাহাড়। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের প্রথম 5টা আয়াত
আল্লাহ নবীর প্রতি নাজিল করেছে, তার মধ্যে প্রথম শব্দটাই হলো ইকরা। প্রথম শব্দটা কি? ইকরা মানে পড়ো। ইকরা মানে পড়ো। পড়ার কথা বলা হয়েছে। আমাদের বাংলাদেশের সরকার সাক্ষরতা, মূর্খ থেকে সাক্ষরতার মানে সমস্ত মানুষ যেন শিক্ষিত হয়, এই জন্য কিন্তু বহু চেষ্টা করতেছে। জোরে কর কথা ঠিক কি না? পড়ার কথা বলা হয়েছে, আমরাও করতেছি। আইরে আই পিয়ে নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখা ভোজন আছে। আমাদের ছেলে পেলে পড়তেছে একদম বাগদম ঘোরাদম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে। সেই পড়ার কথা আল্লাহ বলতেছে, সেই পড়ার কথা। বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নামে পড়েন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গারে হীরা থেকে আসার পরে আপনি আর কোনোদিন গারে হীরায় যান নাই। আপনি গারে হীরা থাকা অবস্থায় আপনার উপর আল্লাহ যে কোরআন নাযিল করেছে, ওই জুব্বাখানা আপনি আর কোনোদিন পড়েন নাই। আমি দেখেছি আপনি যত্ন করে রাখা দিয়েছেন। আমি যখন মরে যাব, ওই কোরআনের প্রথম 5টা আয়াত নাযিল হওয়ার জুব্বাখানা আমার পরনের কাপড় পরায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী গল্প করেছে যে আমি তো গর্তের মধ্যে বসে আছি, ইতিমধ্যে বিশাল দেখি একজন এসে আমাকে ডাক দিল। আমি তো প্রথম বললাম আনাবে তারি, আমি করতে পারি না। সে আমাকে জোরে চাপ দিল। চাপ দেওয়ার পরে আমার জবান খুলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শরীর ভেঙে গিয়েছিল। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহর নবী বলতেছে, খাদিজা, ওই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিয়েছি। খাদিজা বললেন, হুজুর, ওইটাই আমার 1 নম্বর চাওয়া, আমার শরীরে পরায়া আমাকে কাফন দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো, আমি মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়ে আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় মুনকির নাকির চলে এসে 3টা প্রশ্ন করবে। বলেন কয়টা? আরে মুসলমান না হয়ে যদি মরেন, একটা প্রশ্নের উত্তরই দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আর যদি মুসলমান হয়ে মরেন, আপনাকে উত্তর দেওয়া লাগবে না, আপনার পক্ষ থেকে উত্তর চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আচ্ছা, মনে করেন যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, প্রত্যেক নামাজে কতবার রব রব উচ্চারণ করে আপনারা জানেন? কতবার হিসাব করছে কেউ? প্রথম যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা। মুনকির নাকির বলতেছে, মান রব্বুকা, তোমার রবকে। নামাজ দাঁড়ায় বলবে, কাকে রব সম্পর্কে প্রশ্ন করেছ? যে দুনিয়াতে নামাজের মধ্যে কতবার রব রব জিকির করেছে তোমরা জানো? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করতে নামাজ যে গরম হয়েছে। আল্লাহ বলতেছে, রব বাদ দিয়ে 2 নম্বর কর। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, যারা নামাজ আছে তার 1 নম্বর উত্তরও আছে। সুবহানাল্লাহ। কিন্তু যারা নামাজ নেই, কবরে যাওয়ার পরে 1 নম্বরের মধ্যেই ধরা খাবে। খাদিজা কবরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে যাওয়ার পর আমাকে দাফন করে সবাই যখন চলে আসবে, এমন সময় ফেরেশতা 2টা এসে আমাকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আমি উত্তর দিবার পারবো না। আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরো করেন, তাহলে আর আমি কোনোদিন কাঁদবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই পুরো করব ইনশাআল্লাহ। এখানে কিন্তু একটা কথা আছে, কিন্তু আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার কারণে বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও
এই জোরে কেন আল্লাহর নবীও? তাহলে আপনি কেমনে জানলেন? আপনি জানেন না? না জানলে কেমনে বলেন ওই সকল কথা? মুরব্বী কি হলো? যাওয়ার কঠিন। এগুলো মুরব্বী যদি একটু 1 নম্বর লাগে, বলে না যাওয়াই কঠিন। হ্যাঁ, একটু জবাব দেন। খুব মুরব্বী মানুষ। হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর আপনাকে মুরব্বীর হবে না। এখনকার কিছু যুবক সব সময় কি ফ্রি ফায়ার পাবজি খেলে, পেশাব করে ঠিক মতো পানি লাগে না। এই যুবকগুলোর ঘন ঘন পেশাব হয়, খালি ঠিক 2-1 জন করেন, আমি জানি তো। আজকে আমি ওয়াজ করতেছি, ইন্নালিল্লাহ। সেদিন বাংলায় অনেক কথা বলেছি, সেই কথাগুলো বাদ দিয়ে বাদান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব, ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ কিন্তু আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এই জাতিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আর আমাদের বর্তমানে বাংলাদেশে একজন টাকলু মন্ত্রী বলেছে, আগামী সংসদে বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে দূর করে ছাড়বো ইনশাআল্লাহ। কেরে পাগলা, সব জায়গাতে ইনশাআল্লাহ কওয়া যাবে না? ইনশাআল্লাহ কি সব কিছুর পিছনে বলা যাবে? কথা ঠিক। 2টা কাজ আপনাকে মন ঈমান খুব খেয়াল করবেন। যে কাজের শুরুতে বিসমিল্লাহ শব্দ জবানের থেকে আসে, আর যে কাজের শেষে আলহামদুলিল্লাহ শব্দ জবান থেকে আসে, আপনার বিবেক বলে দিবে ওই কাজটা হালাল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই সময় নবীর 4টা মেয়ে ছিল। জোরে বলেন কয়টা? মা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, 4টা মেয়ে কান্না শুরু করলো। রাসূল খেয়াল করে দেখতেছে 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ের চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, কান্নার কোনো সাউন্ড নেই। 3টা মেয়ে কুলসুম আর রোকেয়ার হয় না, এই 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার সাউন্ড শোনা যায়। কান্নারও কিন্তু একটা শব্দ আছে না নাই? আমার বাবা মইরা গেছে, কেউ কান্দে না? মরার আগে খাট দিবার ছিল, সে খাট আমায় দিবে কে? আমার বাবা মইরা গেছে। দেখবে মেয়েরা কিন্তু বাপ মা মরে গেলে এগুলা কথা কয়, আর বিনয় কি করে কান্দে। আশেপাশের লোক অনেকে যায়, ওদের কান্না দেখা ওরাও কান্দে। জোরে করে কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল খেয়াল করে দেখতেছেন 3টা মেয়ে কান্নার সাউন্ড পাওয়া যায়, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নেই, চোখটা শুধু দর দর করে পানি পড়তেছে। সে মেয়েটার নাম হইল ফাতেমা। জোরে বলেন নাম কি? রাসূল বললেন ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহর নবীর কাছে। আল্লাহ রাসূল বললেন, মা, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু বিদায়ের পূর্বে আমারে ওসিয়ত করেছে, তোমার মাকে কাফনের কাফন পরাতে হবে, তোমার মাকে গোসল করাতে হবে। এই কামটা যেন তুমি করো। তোমার মা আমাকে বলেছে, আমি মরে যাওয়ার পর আমার ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়, আমি মরে যাওয়ার পর আমার ফাতেমা যেন আমাকে কাফন পরায় দেয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা, এখন তোমার কাজ হলো তোমার মাকে গোসল করানোর পরে কাপড়ের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা, আমি একা কেন, আমার আরো 3টা বোন আছে, তাদেরকে কি সঙ্গে নেওয়া যাবে না? আল্লাহ রাসূল বললেন, তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে ওসিয়ত করেছে। জোরে কান সুবহানাল্লাহ।
তাহলে ওসিয়ত করার কথা ইসলামে আছে না নাই? আপনারাও মরার আগে ওসিয়ত করবেন। আপনাদের কবর কারা খুঁড়বে? যাই তাই যেন মুসলমানের কবর খুঁড়তে না পারে। মুসলমানের কবর মুসলমান খুঁড়তে হবে। জোরে কর কথা, ঠিক কিনা? আল্লাহ সালাত আলা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। ওই বেনামাজে যদি আপনার কবর খোঁড়ে, হয়তো বলবেন হুজুর কবর নিয়ে তো আমরা এত চিন্তা করি না। আপনি যেই বাড়িতে থাকতে পারবেন না, সেই বিল্ডিং বাড়ি তৈরি করার জন্য ভালো মিস্ত্রি খোঁজেন। যে 3 তলা বিল্ডিং করবো, এলাকার মধ্যে ভালো মিস্ত্রি কোনটা? সবাই বলতেছে অমুক মিস্ত্রি ভালো। যে দুনিয়ার বাড়িতে থাকতে পারবেন না, সেই বাড়ির জন্য যদি আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর থাকতে হবে, সেই কবর খোলার জন্য ভালো মানুষের দরকার আছে না নাই? দরকার আছে না না? ওসিয়ত করবেন, আমি মরে যাওয়ার পরে 4 জন হাফেজ সাহেব যেন আমার কবর খোঁড়ে। দরকার হলে মরার আগে 4 হাফেজকে 5 করে 20,000 টাকা দিয়ে দেবেন আগে, যে বাবা আমার কবর খোলার জন্য তোমাদেরকে 20,000 টাকা দিলাম, আমি মরে গেলে তোমরা কবর খুঁড়ো। মসজিদের মুয়াজ্জিনকে ওসিয়ত করবেন, আমি মরে গেলে তুমি আমাকে গোসল করায় দিও। কারণ হাসরের ময়দানে সবচাইতে সম্মানিত মানুষ হবে মসজিদের মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনকে বলবেন আমাকে গোসল করায় দিও। গোষ্ঠীর মধ্যে তো আর কোনো আলেম নাই, জানাজা এখন কে পড়ায়? আমি কিন্তু বলি, যতই আমাদের বিরুদ্ধে বলো, কয়েক জায়গায় আমাদেরকে লাগবেই। জোরে কোন কথা, ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি একাই তোমার মাকে গোসল করাতে হবে। রাসূল বললেন, ফাতেমা যাও তোমার মাকে গোসল করাতে যাও। মৃত্যুর পরে গোসলের কথা আছে না নাই? ফাতেমা বললেন, বাবা আমার মা আমার মধ্যে এমন কি দেখেছে যেটা দেখার পরে কুলসুম আর রোকেয়া জয়নাবকে বাদ দিয়ে শুধু আমাকে গোসল করাতে হবে, আমাকে কাফনের কাপড় পরাতে হবে। আল্লাহ নবী বললেন, ফাতেমা একদিন গভীর রাত্রে তোমার মা আমাকে বলতেছে, চলো একটা জিনিস আপনাকে দেখাই। আমি তোমার মায়ের সঙ্গে, তুমি যেই ঘরে ঘুম পাড়তেছো ওই ঘরের জানলার পাশে তোমার মা খাদিজা বলতেছে, হুজুর আপনি ভিতর দিকে তাকায় দেখেন তো, যে মেয়েটা ঘুম পাড়তেছে ওই মেয়েটা কে? আমি মুসকে হাসিতে বললাম, খাদিজা ওই মেয়েটা হলো আপনার উদরের মেয়ে ফাতেমা। এর আবার দেখানোর কি আছে? খাদিজা বলতেছে, হুজুর আমি জানি ফাতেমা আমার উদরে জন্ম নিয়েছে, কিন্তু তারপরে ফাতেমা সম্পর্কে কি আমি কিছুই জানতে পারবো না। আল্লাহ নবী বললেন, খাদিজা এই পৃথিবীতে 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, আবার 10 জন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমরা খালি 10টা পুরুষের খবর জানি, কিন্তু 10 জন নারীকে যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে এ খবর আমরা কিন্তু অনেকেই জানি না। ধরে কোন কথা, ঠিক কিনা? নবী বললেন, খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের নারী, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হবে খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। তাহলে পুরুষের মধ্যে 1 নম্বর কে, আর নারীদের মধ্যে? আল্লাহ নবী বললেন, পুরুষের মধ্যে 2 নম্বর হযরত ওমর। নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ 1 নম্বর যখন আল্লাহ আমাকেই ঘোষণা করেছে, তাহলে 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ নবী বললেন, খাদিজা আপনি ফাতেমাকে 2 নম্বর জান্নাতি ঘোষণা করলে ভালো হয় বলতেছেন, কিন্তু আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আপনার ফাতেমা কিন্তু জান্নাতি নয়, আপনার ফাতেমা কিন্তু জান্নাতি নয়। খাদিজা কান্দের বলে, নবী গো আমার ফাতেমা কেন জান্নাতি নয়? রাসূল বললেন, জান্নাতি নয়, তবে জান্নাতি নারীদের নেত্রী হবে।
সঙ্গে সঙ্গে খাদিজা ঠাস করে বসে গেছে। রাসূল বললেন, বসলেন কেন? আপনি 1 নম্বর জান্নাতি। খাদিজা বলতে, হুজুর এটা একটা কাম হলো, আল্লাহ ফাতেমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করুক আর আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করুক। দেখেন, মেয়ে মার মেয়ে, কিন্তু মার কি? রাসূল বললেন, আপনি হলেন মা, ফাতেমা হলেন মেয়ে, অসুবিধা কি? বলে, হুজুর পুরুষের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু নারীদের মধ্যে সমস্যা আছে। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমারে খাবার দিছে, মেয়েটা খালি আমার সামনে ঘুরতেছে। আমি বললাম, মা বাংলাদেশের বহু জায়গায় মাছের তরকারি খাই, কিন্তু তোমার হাতে কি মধু আছে? যেই বলছি কি মধু আছে, মেয়ে আর এক টুকরা খপ করে দিছে, দিয়ে বলতেছে, আপনি পেট পুরে খান। মেয়েটাও খুশি, আমিও খুশি, কিন্তু তাকায় দেখে ওর মা গান খুলে আসে। তোমার কি হলো? বলে, আপনার মেয়ে শুধু ভালো পারে, আপনার মেয়ে পারে, আমি কি পারি? এটা কেমন কথা? মেয়ের প্রশংসা করলে মা বেদার হয়ে যায়। এই জাতের নাম হলো নারী জাত। জোরে বলেন ঠিক কিনা ভাই? আমাদের বাংলাদেশের ক্ষমতায় যেদিন থেকে 2 নারী এসেছে, তারপর থেকে কিন্তু আমরা বুঝবার পারছি ঠেলা কাট হয়। জোরে কোন কথা? মেয়ে মানুষের হিংসা কম না বেশি? আল্লাহ রাসূল বলেন, খাদিজা মন খারাপ করবেন না, আপনি 1 নম্বর জান্নাতি। কিন্তু ফাতেমা হলো খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ জান্নাতি নারীদের নেত্রী কেমন হলো আমি একটু শুনতে চাই। আমি মা থাকার পরেও ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী কেন বললে একটু শুনতে চাই। আল্লাহ নবী বললেন, খাদিজা তাহলে আমার 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? আমার কথা যদি খেয়াল করতেছেন, আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান গ্রহণ করেছি 55 বছর বয়সে। যখন আমার 55 বছর বয়স, তখন ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বলেন, খাদিজা তাহলে ঈমান গ্রহণ করার আগে আপনার খবর কি? খাদিজা বললেন, আমি তখন কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনি বলেন তো আপনার মেয়ে ফাতেমা কবে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, ফাতেমা হলো জান্নাতি, ও জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। বলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, খাদিজা এই জায়গায় কিন্তু আপনি ঠকে গেলেন। আপনি 55 বছর কাফের ছিলেন, আর ফাতেমা জন্মসূত্রে জান্নাতি। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের সাইজ কেমন? মুখের সাইজ কেমন? আপনার গায়ের রং কেমন? এটা আমি ছাড়া আর কি কেউ জানে? খাদিজা বলতে, হুজুর কি খবর? আপনার সাথে যখন আমার বিয়ে হয় নাই, তখন আমি মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আর এই ধনবতী রমণী হওয়ার পিছনে আমার অনেকগুলো ব্যবসা ছিল, আমার অনেকগুলো কর্মচারী ছিল, হাজার হাজার পুরুষ মানুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার হাজার হাজার পুরুষ বলতে পারে। আল্লাহ নবী বললেন, খাদিজা তাহলে এখন বলেন তো আপনার ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে, পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। রাসূল বলেন, এই জন্যই জান্নাতি নারীদের নেত্রী। আমার মায়েরা বোনেরা যারা আছেন, জান্নাতের ধার দিয়ে যদি যাবার চান, পর্দা ছাড়া যাওয়া যাবে না। দুনিয়ায় পর্দা মেনে তারপরে জান্নাতের আশা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? মা খাদিজাকে গোসল করানোর পরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা গোসল করানোর পরে ফাতেমা এসে বলতেছে, বাবা তাহলে এখন কাফনের কাপড় দেন, যে কাপড়টা আমার মাকে পরাতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাখানা এনে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বাখানা নিয়ে চোখের পানি বের করে বলতেছেন, বাবা আপনার মুখে কোনোদিন শুনি নাই, তবে আমার মায়ের মুখে শুনেছি।
আপনি তখন একজন রাখাল ছিলেন, আর আমার মা ছিল তখন মক্কার সবচেয়ে ধনী রমণী। সুবহানাল্লাহ বলেন না? সবসময় যে মেয়েটা মায়ের কাছে থাকতো তার নাম হলো ফাতেমা। তো সবসময় মায়ের কাছে থাকলে মায়ের জীবনের অনেক গোপন কথা কিন্তু সে মেয়ে জানতে পারে। একদিন খাদিজা বলতেছে, ফাতেমা তুমি আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলেন? খাদিজা বলতেছে, তোর তো তখন জন্মই হয়নি, তো জন্ম যদি না হয় তাহলে জানবো কেমন? কোরআন শরীফেও কিন্তু আল্লাহ নবীকে বলেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন? আল্লাহ রাসূল বলে, আল্লাহ এই ঘটনা ঘটছে কখন? বলে আপনি দুনিয়াতে আসার 5 বছর আগে। কয় বছর আগে? 5-7 বছর আগে। আমি দুনিয়াতে আসি নাই, তাহলে দেখবো কেমন? সুবহানাল্লাহ। তার মধ্যে কিন্তু আছে না? নাই? হ্যাঁ, কিন্তু আছে। ফাতেমা বলতেছে, মা আপনার বিয়ের খবর আমি জানি না, তবে আপনি যখন উৎসাহ করেছেন একটু বলতে পারেন। খাদিজা বলতেছে, তাহলে শোনো, আমি ঠিক দুপুর বেলায় বেলকুনিতে বসে বিশ্রাম করতেছি, এমন সময় তাকায় দেখি আমার সমস্ত রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার হাজার হাজার উট দুম্বি চরানা বাদ দিয়া রাখালগুলো ঘরের মধ্যে কেন আরাম করে? আমি রাখালের সর্দারকে ডাকতে বললাম, রে রাখালের সর্দার, তোমাদের এত সাহস কেমনে হলো? আমার হাজার হাজার উট দুম্বা মক্কা মদিনার মরুভূমিতে, আর তোমরা দুপুর বেলা ঘরের মধ্যে আরাম করো। রাখালের সর্দার বলে, মালিক আপনি জানেন না, আমরা ভাগ্য গুণে এমন একটা রাখাল পেয়েছি, সে রাখাল চাকরিতে জয়েন করার পর উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। এই মাসটা এখনো শেষ হয় নাই। মাসটার নাম কি? রবিউল আউয়াল মাসে কি হলো? বর্তমান সরকারও কিন্তু 12 রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী ঘোষণা করেছে। জোরে কর কথা, ঠিক কিনা? একটু মনোযোগ দেন। রাখালের সর্দার বলতেছে, যেদিন থেকে রাখালটা জয়েন করেছে উট দুম্বাগুলো ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও, সঙ্গে সঙ্গে উট দুম্বা খায়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো, উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা রাস্তা নেয়। এমন কথা শোনার পরে খাদিজা চিৎকার করে বলতে, রাখালের সর্দার এই গাঁজাখুরি কথা কেমনে বলতে পারো? একজন মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে? রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করেন। তদন্ত করার কথা আছে না নাই? জোরে করে আছে না নাই? আমাদের বাংলাদেশেও তদন্ত হচ্ছে। তদন্ত হচ্ছে না? জোরে করে হচ্ছে না? জয়পুরহাট থেকে আমাকে একজন মুয়াজ্জিন জিজ্ঞাসা করে, হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন সাহেব আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম, নাউজুবিল্লাহ কেন? বলে, নাউজুবিল্লাহ বলার পিছনে কারণ হলো আযান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আযান হয়, আকামত, ইমাম নাই কেন? বলে, ইমামকে আজকে কয়েকদিন হলে পুলিশ খুঁজতেছে। ইমাম যে কোন জায়গায় লুকে আছে। আমি বললাম, মুয়াজ্জিন ইমামকে পুলিশ কেন খুঁজতেছে? বলে, হুজুর কি জন্য খোঁজে আমি জানি না। আমি বললাম, তোমার ইমাম, তোমার আকামতে যে ইমাম মেহরাবে যায়, সেই ইমামকে পুলিশ খোঁজে, তোমাকে খুঁজতেছে না। ইমামকে কেন খোঁজে তদন্ত করো। কিছুদিন পর মুয়াজ্জিন তদন্ত করে আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের মধ্যে মারাত্মক একটা দোষ আছে, যেই দোষে পুলিশ তাকে খুঁজতেছে। আমি বললাম, কি দোষ? বলে, ইমামের দোষ হলো ইমাম শুধু মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে না, ইমাম বিশ্বাস করে গোটা বাংলাদেশ আল্লাহ। ইমামের বিশ্বাস কি ভুল? ইমাম বিশ্বাস কি ভুল? ইমাম বিশ্বাস করে
মসজিদ শুধু আল্লাহর ঘর নয়, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো রাখতে গেলে কোনো সরকারি আইন দিয়ে, কোনো বিদেশের আইন দিয়ে ভালো করা যাবে না। বাংলাদেশ ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআনের আইন চালু করতে গিয়া ইমাম আল্লাহর দল করে, এই খোঁজটাকে যেন থানায় দিছে, তারপর থেকে পুলিশ ইমাম কি খুঁজতেছে। ফেস্টা তকবীর। শোনেন, বাংলাদেশের 3টা তসবিহ এর আগে আমি আপনাদের শুনেছি। রাসূল বলেছেন, রাসূলের হাদিস, 3টা তসবিহ অনায়াসে যার মুখ দিয়ে প্রকাশ পায়, সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় ইমাম নিয়ে মৃত্যুবরণ করে। একটা হলো সুবহানাল্লাহ, এই দেরি করে, একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আপনি সারাদিন যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, শয়তান কিছুই মনে করবে না। সারাদিন যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শয়তানের দাওয়াত লাগবে না। আর একটা বার যদি আল্লাহু আকবার বলেন, সাথে সাথে শয়তান পলায়ে যাবে। ধরে কোন ঠিক কি না? এই জন্য আল্লাহু আকবার মুখে আসবার চাই না। কারণ কি হয়েছে রে বাবা, শোনেন, শয়তানি যাদের ভিতরে আছে তারাও কিন্তু আল্লাহু আকবার বলার সাহসও পায় না, বলবারও চায় না। আপনাদের ভিতরে কি শয়তানি আছে? তাহলে গলা ছেড়ে আল্লাহু আকবার বলে এলাকা থেকে শয়তানকে তাড়াতে হবে। রাজি আছেন? লিল্লাহি তাকবীর। এবার বোঝা গেল কি? মাশাআল্লাহ, এখানে আমরা এক হয়ে আছি, এখানে আমরা এক হয়ে নাই, এক হয়ে আসি গেছি না। কি এক হওয়া, কি এক হওয়া? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। এই আয়াতের একটু তাফসীর দেখবেন, কি বিষয় এক হওয়া। আমরা তো বাংলাদেশে আজকে খালি খুঁজতেছে যে আপনাদের একজন আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আছে না নাই? জোরে কোন আছে না? ডক্টর আব্দুল বারী যখন জীবিত ছিল তখন বাংলাদেশে আহলে হাদিস ছিল, হানাফি ছিল, মনে হচ্ছিল ভাই ভাই। এখন এমন কিছু কড়া মেজাজের বক্তা বাড়াছে ভাই, একটাও জায়েজ ভাই। এখন এক তো হওয়া দূরের কথা, ওয়াজের মৌলিক কোন বিষয়ে আমাদের এক হতে হবে আমি একটু ইশারা দিয়ে দেবো, সরাসরি বলার সুযোগ এখন নেই। অ্যাঙ্গেলে কথা হবে, আপনারা প্যান্ডেলের বাইরে গিয়ে বুঝে নেবেন। ঠিক? তাহলে কি বলতেছিলেন? খাদিজাতুল কুবরাকে রাখার বলতে আপনি তদন্ত করেন, আপনি তদন্ত কমিটি প্রেরণ করেন, কারণ আপনি হলেন মক্কার সবচাইতে ধনবতী রমণী। আপনাকে তদন্ত করার কথা বলা আমার বেয়াদবি। আপনি তদন্ত কমিটি পাঠান। তদন্ত কমিটি আছে না নাই? জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় কত পায় খাওয়া খাচ্ছে। আগে থেকে হুজুরকে দেখতে পারে না, আবার তদন্ত কমিটির প্রধান বানাচ্ছে। তাহলে এখন আপনারা বলেন ওই হুজুরের পক্ষে রিপোর্ট দিবে না বিপক্ষে দিবে? আজকে যতগুলা তদন্ত রিপোর্ট আলেমদের বিরুদ্ধে হয়েছে, এগুলা কারা করছে? যারা আলেম বিদ্বেষী তাই করেছে। জোরে করে কথা ঠিক। খাদিজা বলতেছে, তুমি যে কথা বলেছ এইটা তদন্ত করার জন্য কমিটি গ্রহণ করব না, আমি নিজেই তদন্ত করতে চাই। সাহাবা বলেন,
খাদিজা তদন্ত করতে গেলেন দুপুর বেলায়। সূর্যের তাপে মরুভূমির বালি পোড়া গন্ধ পাওয়া যায়, আসমানের সূর্যের তাপে পাহাড়ের পাথর পোড়া পোড়া গন্ধ পাওয়া যায়। কিন্তু মাত্র 25 বছরে রাখাল উট দুম্বার মাঝখানে, তার মাথার উপরে সূর্যের কোনো তাপ নাই। খাদিজা একটু নিকটে গিয়ে তাকায় দেখে সূর্যের তাপ কেমনে আসবে তার দেহের এক খণ্ড আল্লাহ তার মাথার উপর ছাতা বানায়া দিছে। রাখাল যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। রাখাল যখন বসে মেঘটা নিচের দিকে নেমে আসে। খাদিজাতুল কুবরা চমকে গেলেন, এইটা কেমন মানুষ। আর একটু নিকটে যায়, আর একটু নিকটে তদন্ত করতে গেছে। এমন সময় একটা বাতাস ওই 25 বছর রাখাল আমাদের নবীর শরীরে লাগিয়া এইটা খাদিজার নাকের মধ্যে ঢুকছে। এইটা দুনিয়ার কোনো বাতাস নয়, আল্লাহ যেন জান্নাতের দরজা খুলে দিয়া মিশকা আম্বরের সুগন্ধ খাদিজার নাকে যায়। 40 বছরের মেয়ে খাদিজা এক দৌড়ে সে ঘরের দরজা বন্ধ করে মনের মধ্যে আবার বিয়ার ফুল ফুটছে। সুবহানাল্লাহ। দাসী এসে খাদিজার দরজায় বলতেছে, মালকিন রাখালের তদন্ত রিপোর্ট কি? দাসী খাদিজা বললেন, রাখালের চাচারে খবর দাও, রাখালের চাকরি ক্যান্সেল। রাখালের চাচারে খবর দাও, রাখালের চাকরি ক্যান্সেল। দাসী বুঝতে পারে দেয় মারাত্মক কিছু খারাপ দেখছে, যার জন্য চাকরি ক্যান্সেল। দাসী দৌড়ে গিয়ে মুরব্বি আবু তালেবের কাছে বলতেছে, কেমন ভাবে ভাইস্তা লালন পালন করেছেন। আজকে মালকে নিজে তদন্ত করে তার রাখালের চাকরি ক্যান্সেল হয়ে গেল। আবু তালেব চাকরি বাঁচানোর জন্য চলে এসেছে খাদিজার কাছে। এসে দেখে খাদিজা ঘরটা সুন্দর করে সাজায়া, ঘরের ভিতরে একটা সুন্দর চেয়ার সাজায়া রাখছে। আবু তালেব বলতেছে, মা আমার রাখালের চাকরি ক্যান্সেল কেন হলো? বলে ক্যান্সেল কেন হলো পরে বলবো, আগে চেয়ারে বসেন। আবু তালেব বলে চেয়ারে বসবো পরে, আগে ক্যান্সেলের কথা বলো। খাদিজা বলতেছে, চাকরি ক্যান্সেল করার অর্থ হলো আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। ফাতেমা কান্দের বলে, বাবা মক্কার সব চাইতে ধনবতী রমণী, আপনি রাখালের চাকরি ক্যান্সেল করে দিয়া আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিল। আজকে সেই মা আমার মারা গেছে, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বাখানা কেন দেন বাবা? আপনার হাতে কি টাকা পয়সা নাই? এই জুব্বা না দিয়া নতুন কাপড় কি দেওয়া যায় না? আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার হাতে যে জুব্বা দিয়েছি মা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এর সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে তার দাম কমে না বাড়ে। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে উল্টা দেখা যায়, যাদের সাথে কোরআনের সম্পর্ক তারা কোন জায়গার জোরে বলা লাগবে না, জনগণ সব বুঝে গেছে। যারা বাহিরে আছে তারাও মনে হয় খুব ভালো আছে। আপনার কথার উত্তর পাচ্ছেন? ও যে বলছিল, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। কোরআনের সম্পর্ক যারই সাথে লাগে তার দাম বাড়ে না কমে? দেখবেন একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা খাট বানাছে, একটা সোফা বানাছে, আর একটা রেহাল বানাছে। রেহাল একই গাছের কাঠ দিয়ে কয় জিনিস বানাইছে? একটা হলো খাট, একটা সোফা, আর একটা হলো রেহাল, মানে সামান্য কাঠ বাঁচছে ছাঁচ, এই ছাঁচ দিয়ে রেহাল বানাচ্ছে। এখন আপনারা বলেন এই 3টার মধ্যে দাম বেশি কার? আরো জোরে কম। খাটের দাম বেশি, সোফার দাম বেশি, না রেহালের দাম বেশি? কার? হ্যাঁ, কি
কিছু লোক বুঝেছে, কিছু লোক বুঝে নাই। এখন যদি আপনাকে বলি এই রেহালটা নিয়ে খাটটা দেন তো, তখন আপনি বলবেন না 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 না, খাটের দাম বেশি, খাটের দাম বেশি। আসলে খাটের দাম বেশি তো, খাটের দাম 25,000, রেহালের দাম 100 টাকা। হ্যাঁ, এই যে ভাই বলতেছে সম্মানের দিক দিয়ে খাটের চাইতে, সুপার চাইতে রেহালের দাম কোটি কোটি গুণ বেশি। কারণ খাটের উপর মানুষ পাও তুলে বসে, সুপার উপর মানুষ পাও তুলে বসে, আর রেহাল যদি পায়ের কাছে পড়ে 3বার রেহালকে চুমা খায়। যেরকম কথা ঠিক রেহাল চিল্লাই বলে কেড়ে খাট, কেড়ে সোপা, একই গাছের মধ্যে আমরা ছিলাম রে, তোদেরকে পা দিয়ে লাগতে আর আমি পায়ের কাছে ভুলে পড়ে গেলে চুমা খাই কেন? তখন সোফার খাট কান্দার বলে আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর তোমার সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। আজকে মানুষের তৈরি করা আইনের সাথে তাদের সম্পর্ক, তারা ওই রেহাল খাটের মতোই খালি লাঠি খাওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যাদের সম্পর্ক আল্লাহর আইনের সাথে, কোরআনের সাথে, আল্লাহ তাদের অবশ্যই সম্মান বাড়ায়া দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো ঘরে ঘরে না, সব জায়গায় না। এই যে একটা অভ্যাস হয়ে গেছে, আল কোরআনের আলো ঘরে ঘরে ঘরে। কেন সংসদেও না? সংসদের কথা বললে আবার একদল রাগ করে। আমি বলবো ঘরেও না, সংসদেও না, আমরা বলবো সব জায়গায়, সব জায়গায় কোরআন দরকার আছে না নাই? দরকার আছে না? কিন্তু সব জায়গায় কোরআন না থাকার কারণে বিশ্ব দেহায় পরিমণি ধরা খালো, হাতে হ্যান্ডকাপ নাই। আমার যখন জেল থেকে ছাড়া গেল, মেহেদি দিয়ে বার হয়, আর কয়েকদিন আগে তার জন্ম দিবসে পুরুষ মানুষের লুঙ্গি পরা ড্যান্স দেয়। এইটা আবার বাংলাদেশের মিডিয়া সাংবাদিকরা প্রচার করে। আমাদের কোরআনের আলেমের ওয়াজে হাজার হাজার লক্ষ মানুষ হলেও ওরা কোনো মিডিয়া কোনো প্রচার করে না। আর পরিমণি মরদ মানুষ ঘাস লিরাই, ঘাস লিরেন বোঝে না? জমির ঘাস লিরাই, ওই ঘাস লিরার সময় লুঙ্গি যেরকম পরে সেই রকম পরে লুঙ্গি ড্যান্স দিল। এটা আবার ভাইরাল করে গোটা পৃথিবীর যুবকদেরকে দেখালো, যুবকরা দেখলো আর ওদের ঈমান হারা হলো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে এই জুব্বাটা আমি তোমাকে দেইনি মা, এটা তোমার মা আমার কাছে চেয়েছে। ও ফাতেমা, এই জুব্বাটাই তোমার মায়ের কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা জুব্বাখানা নিয়ে খাদিজাতুল কুবরা তার মার ঘরে ঢুকতেছেন। কিছুক্ষণ আগে যে মার গোসল করাই দিয়েছেন, এখন সেই মাকে কাপড়ের কাপড় পরানো ঢুকতেছেন। আল্লাহ নবী পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে যায়, নবী সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। নবী সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়, কারণ ফাতেমা খাদিজাকে কাপড়ের কাপড় পরাতে পারবে, কিন্তু আল্লাহ নবী পরাতে পারবে? জোরে কান পারবে না। রাসূল বলেছেন কোন স্বামী যদি মারা যায়, স্বামী যদি মারা যায়, বউ ইচ্ছা করলে তাকে গোসল করাতে পারবে, ইচ্ছা করলে তাকে কাফনের কাপড় পরাতে পারবে। কিন্তু বউ যদি মারা যায়, স্বামী আর কিছুই করতে পারবে না। আপনার বলেন তো, যে স্বামী মরলে বউ স্বামীকে ইচ্ছা করে ন্যাংটা করে গাও সাবান টাবান দিয়ে গোসল করাতে পারবে, বউ স্বামীকে কাপড় কাপড় পরাতে পারবে, কিন্তু স্বামী পারবে না কেন? কি জানার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে, পুরুষেরা নারীদের উপরে থাকবে।
একজন মেয়ে মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে পুরুষ বিয়ে করতে পারবে, কিন্তু একজন স্বামী মারা গেলে সঙ্গে সঙ্গে মেয়ে বিয়ে বসতে পারবে না। কমপক্ষে ওই মরা স্বামীর অধীনে তাকে 3.5 মাস থাকতে হবে। 3 তুহুর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, ওই স্বামীর অধীনেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা হয়তো ভাবতেছেন, হুজুর এই জায়গায় আল্লাহ পুরুষের দাম বাড়ায় দিবে কেন? এই জায়গায় আল্লাহ পুরুষের দাম কেন বাড়ায় দিল? যে বউ মরার সঙ্গে সঙ্গে বিয়ে করতে পারবে, কিন্তু স্বামী মরে গেলে বউ বিয়ে বসতে পারবে না, এত দেরি কেন করতে হবে? এর মধ্যে কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? এই কারণগুলো আমাদের মা বোনেরা জানে না, যার কারণে তাসিমা নাসরিন নামক একজন খারাপ মেয়ে বলে কোরআন নারীকে ঠকাইছে, ইসলাম নারীদের ঠকাইছে। ইসলাম কিন্তু নারীদের ঠকাই নাই, বরং ইসলাম নারীদেরকে সব চাইতে রাজরানীর মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। ফাতেমা ঘরের মধ্যে গেলেন, আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর ফাতেমা হাসতে হাসতে দরজা খুললেন। জোরে কান সুবহানাল্লাহ। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে জুব্বা নিয়ে তোমার মাকে কাফনের কাপড় পরাতে ঢুকলে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে কেন? ফাতেমা বলতেছে, বাবা কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম আপনি জানেন, হাসতে হাসতে কেন বের হলাম এটাও আপনি জানেন। আমি কাঁদতে কাঁদতে ঢোকার কারণ হলো আমার মাকে কাফনের কাপড় পরাবো, এই জন্যই কাঁদতে কাঁদতে আমি ঢুকেছি। কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললাম এটা আপনি জানেন বাবা। আল্লাহ নবী বললেন, ফাতেমা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি নবী জানি না যতক্ষণ আমার আল্লাহ না জানা। সুবহানাল্লাহ। বল মা, তুই হাসতে হাসতে কেন দরজা খুললি? এখন বলেন, ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো, এটা নবী জানে না। আর সেই নবী কোনোদিন গায়েবের মালিক হতে পারে? এই জোরে কেন, সেই নবী কোনোদিন গায়েবের মালিক হতে পারে? আল্লাহর ধন নবী পাইয়া আল্লাহ কাছে গায়েব হইয়া নবীর ধন খাজাইয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এরকম ভণ্ড মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? যেরকম আছে না নাই? গায়েবের মালিককে আরো জোরে জোরসে বলুন। সূরা হাশরের শেষ 3 আয়াতের প্রথম আমরা পড়ি না, সওয়াবের আশায় পড়ি কি পড়ি না? আপনারা জানেন না সবাই? হুয়াল্লাহুল্লাযী পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুই কি জন্য হাসতে হাসতে দরজা খুললি? মা নিজের মাকে কাপড়ের কাপড় পরায়া কোনোদিন কি কোনো মেয়ে হাসতে পারে? ফাতেমা বলতেছে, বাবা আমার মাকে যখন আপনার জুব্বা পরাবার গেছে, কাফনের কাপড় হিসাবে যখন আপনার জুব্বাখানা পরাবার গেছি, এমন সময় ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নূরের দৃষ্টিতে আমি তাকায় দেখি আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। লিল্লাহি তাআদুমিন। আমি কিন্তু এখানে একটা হাদিস বলেছি, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি, মুমিনদের চাহনিকে তোমরা ভয় করো, কারণ যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন গেলাম রে আর কোনোদিন হবি না রে, যেভাবে ক্ষমতা একটা ধরতে রে, ওরে বাবা রে, এটা তোমাদের দৃষ্টি। কিন্তু যারা প্রকৃত মুমিন তাদের দৃষ্টি হলো আলাদা। কারণ প্রসব বেদনা যখন শুরু হয় তখন প্রথম বাচ্চা হচ্ছে, এখনো হয়নি কোনোদিন, টেস্ট পাইনি তো, খালি মা হবার কালে হবি না তো। বাচ্চা হওয়ার আগে যখন পেটের বেদনা শুরু হচ্ছে, মরে যাবো, গলার দড়ি দিব, বিষ খাবো,
মানে এই বেয়াদনার সাথে মুড়ে দেবি, গলার দড়ি দিয়ে বিষ খাবি, দাদি আর নামি আসে মুসকে মুসকে হাসে। আমি বিশেষ যন্ত্রণায় মরে যাওয়ার চাই, আর আপনারা হাসেন খেয়ে বলে আমরা হাসতেছি, কারণ আছে। একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। একটু দাঁতের উপর দাঁত দে। তখন দাদির নানি ঘরের মধ্যে বসে আছে, মানে কষ্ট সহ্য করতেছে, ইতিমধ্যে করে বার হয়েছে। বিশ্বের যন্ত্রণায় মা তো বেহুশ, সন্তান ধাত্রী নিয়ে যে গোসল টোসল করাইয়া মা আবার হুঁশ ফিরে পাইছে। ওই সন্তানিনে যখন মায়ের কাছে দেয়, মা কিন্তু রক্ত মাখার শরীর নিয়ে ওই সন্তানকে বুকে পাইয়া জিব্বা বের করে সন্তানের মুখে একটা চুমু দেয়। দাদি নানি বলে কিছুক্ষণ আগে তুই বিষ খাবার চাইলি, কিছুক্ষণ আগে গলার দড়ি দিবার চাইলি, এরই জন্য তোর এত কষ্ট হয়েছে, আবার সেইটা তোর কাছে দিলাম, তুই আসার না মাইরা ওরে বুকে দিয়ে এত আদর করে চুমো খাস কেন? মা কান্দর বলে দাদি কষ্টের পরে এত শান্তি আগে জানতে পারি নাই। আজকে বাংলাদেশে যারা কষ্টে আছে প্রসব বেদনার ভিতরে অচিরেই আমার আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির খবর দেবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে বাবা ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের দৃষ্টিতে তাকাই দেখি আপনার এই জুব্বা পরানোর আগে আল্লাহ তাআলা আমার মা খাদিজাকে জান্নাতের পোশাক পরায় দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী আল্লাহু আকবার বলে মাটিতে বসে ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। ফাতেমা বলতেছে বাবা আমার মার শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শুনে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। কারণ সর্বপ্রথম কোন বউ হইয়া স্বামীকে নবী বলে স্বীকার করা, এটা আমার জীবনে হয়েছে। সুবহানাল্লাহ কান্না কেন? নিজের বউ হুজুর পাওয়া যে কি কঠিন ভাইরে, সেটা আমরা বুঝতেছি। এই 33 বছর ওয়াজের বয়স হলো, আজ পর্যন্ত আমার বউ ইচ্ছা করে কোনোদিন আমাকে হুজুর বলে ডাকে না, কোনোদিনও ডাকে না। আমি প্রমাণ করে লক্ষ লক্ষ মানুষ আমাকে হুজুর কয়, আর তুমি একবার হুজুর কও না কেন? তোমার মুখে একটু হুজুর শুনবার চাই। বউ খালি মুসকে মুসকে হাসে। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো মার না চিনি। হুজুর হোক এত সহজ নয়, কারণ আমরা বাহিরে হুজুর ভিতরে খেজুর, আর আল্লাহ নবী বাহিরেও যা ভিতরেও তাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাকে তাকে নেতা মানা যাবে না, যেই নেতার ভিতরেও ভালো বাহিরেই ভালো, তিনি হচ্ছে আমাদের আদর্শের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন কথা ঠিক করে। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, এই মেম্বার মার্কা ছিল একেবারে সাইজ মতো মারা লাগবে, পারবেন? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র। এর আগে কি শুনেছি আপনাদের? ফুলের মতো। আমাকেরই তো কয়েকদিন পরে একজন ক্যানভাস বানাবে। আমি গতকাল যাচ্ছিলাম টাঙ্গাইল ওয়াজ করতে, এই সিরাজগঞ্জের ভিতর দিয়ে রায়গঞ্জে পার হচ্ছে, ইতিমধ্যে একটা মিছিল বের হচ্ছে, 11 নভেম্বর মিছিল করতেছে। আমার নেতার চরিত্র সবগুলা করছে ফুলের মতো পবিত্র। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আমি ড্রাইভারকে বললাম গাড়ি ব্রেক কর,
ওরা যে নেতার চরিত্র ফুলের মতন বলতেছে, যদি গাড়ি ওদের সাইডে দিকে যায় ওরা কিন্তু গাড়ি গুঁড়া করবে, কারণ ওরা যার যে নেতা চরিত্র ফুলের মতন পবিত্র বলতেছে, এরা যে কেমন করবে আমাদের জানা আছে। ওরকম কথা ঠিক করে যাবে। তবে ড্রাইভার গাড়ি ব্রেক করে ওরা যাক, দরকার 8 ঘন্টা বসে থাকবো রে, কিন্তু ওই মিছিলের মধ্যে আমাদের গাড়ি ফেলান যাবি না, এটা স্লোগান পাল্টে গেছে। ওরকম ঠিক করে যাবে। তুমি যার চরিত্র ফুলের মতন পবিত্র বলতেছো, সে হয়তো ডাঙায় ভেসব করে পানি নেয় না কুকুরের মতো। ওরকম কথা ঠিক কি না? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর আজিম নামটা নবীর চরিত্রের সঙ্গে যোগ করেছেন, এজন্য কারো সাথে নবীর তুলনা দেওয়া যাবে না। আমরা বলবো বিশ্ব নবীর চরিত্র, আপনারা বলবেন ফুলের চাইতেও পবিত্র, বলতে পারবেন না? বিশ্ব নবীর চরিত্র, আমার নেতা তোমার নেতা, হ্যাঁ আমার একটা নেতা পাইছি, সর্বপ্রথম বউ হইয়া তাকে নবী বলে স্বীকার করেছে, কারণ তার ভিতরেও যেমন বাহিরেও তেমন। আর হামাকের হুজুরের বাহিরে ভালো, আল্লাহর নবী নিজে উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরাকে কবরের ঘরে যখন নামান, দু চোখ দিয়া দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? আপনি নবী হয়ে কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বলেন, আবু বকর, আমার খাদিজাকে যখন বিয়ে করেছিলাম তখন কিন্তু আমি নবী ছিলাম না। আমার খাদিজাকে যখন আমি বিয়ে করেছিলাম তখন আমার বয়স ছিল 25 বছর। দুনিয়ার স্বামীরা বইয়ের দায়িত্ব নেয়, আর আমার খাদিজা স্বামীর দায়িত্ব নিয়েছে। নবুয়ত পাওয়ার পর আমি কলেমার দাওয়াত নিয়ে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কলেমার দাওয়াত নিয়ে যখন যাইতাম, খাদিজা বলতো, হুজুর আমি আপনার সঙ্গে যাওয়ার চাই। আল্লাহ রাসূল বলতেন, খাদিজা আপনাকে যাওয়া লাগবে না, বরং আপনি থাকেন। রাসূল বলেন, আবু বকর কত রজনীতে ফিরে এসেছি, এখন ঘড়ি আছে 1টা বাজে 2টা বাজে, কোন সময় আমি নবী এসেছি? ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার খাদিজাকে কোনদিন দরজায় ডাক দেওয়া লাগে নাই, আমি দরজা বরাবর দাঁড়াইতে খাদিজা দরজা খুলে দেয়। জিজ্ঞাসা করা হলো, খাদিজা কখন কত রাত্রে আমি আসি, কিন্তু কোনদিন তো আপনারে ঘুমানো দেখি না, আপনি কি তাহলে ঘুমান না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতই দিনের দাওয়াত দেন আমার বিশ্বাস আপনি বউয়ের কাছে আসবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার বিশ্বাস আপনি যতই কলেমার দাওয়াত দেন, আপনি 3 চিল্লা 4 চিল্লা দিয়ে বউ ছাড়িয়ে থাকবেন না। হাসেন না রে ভাই, হাসেন না। বউ যে স্বামী পাইলে কি খুশি হয়। সিরাজগঞ্জ মোড়ত গেছি, উল্লাপাড়া আমার ওয়াজ, মোবাইল করে বলতে আশা লাগবে না, বৃষ্টিতে সব শেষ। আমি বললাম, ভাই এখনো সিরাজগঞ্জ মোড়ে তো বৃষ্টি হয়নি। ওটি হয়নি, কিন্তু এটি শেষ হয়নি। আসেন না। বললাম, ব্যাক করো, চলো যাই। 9টার মধ্যে বাড়িতে আসলেন, আমাকে এলাকাতে 1 ফোঁটাও বৃষ্টি হয় না। বউ দরজা খুলে বলতেছে, কি ব্যাপার এত তাড়াতাড়ি? আপনি তো 2টা-3টার আগে কোনোদিন আসেন না। আমি বললাম, যেখানে মাহফিল সেখানে বৃষ্টি হয়েছে। আমার বউ কয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বললাম, কেন পাগলি, বৃষ্টি হলে মাহফিলের ক্ষতি হলো, কত হাজার হাজার টাকা ওদের ক্ষতি হলো, এখানে আলহামদুলিল্লাহ না বলে ইন্নালিল্লাহ বলা দরকার ছিল। বলে, বৃষ্টি যত হবে আমি তত তাড়াতাড়ি স্বামী পাবো। তাহলে প্রত্যেকটা বউ চায় তার স্বামী তার কাছে ফিরে আসুক। জোরে কোন কথা ঠিক? কথা কোন ঠিক? এমন ইসলাম কোথায় পাবে?
খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, আমি দরজায় দাঁড়িয়ে থাকি, কারণ আমার স্বামী কলেমার দাওয়াত দিয়েছে। আমার খাদিজা বলে ডেকে কষ্ট পাবে, সেই কষ্ট যেন না পাই, এই জন্য না ঘুমায় দরজায় দাঁড়িয়ে থাকি। আল্লাহ নবী বলেন, আমি দরজায় তুমি কেমনে জানো? বলেন, আপনি হলেন নিষ্কাম্বর, আপনার দেহ থেকে এমন একটা সুগন্ধ বের হয়, যে বের হওয়াটাই আমার নাকের মধ্যে ঢুকে হাত দিয়া দরজা খুলে দেয়। আল্লাহ রাসূল কিন্তু সুগন্ধকে পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলতেন না, আমার তিনটা জিনিস পছন্দ, তার মধ্যে একটা কি? কথা কয় না, সুগন্ধি। এখন সামনে 28 তারিখে নির্বাচন আসতেছে, এখন প্রার্থীরা যে হারে সিগারেট দেওয়া শুরু করবি আর কর্মীরা যে হারে খাবি, এরা যদি মাঝে মধ্যে কোনো সময় বইয়ের কাছে যাওয়ার চায়, বউ মনে মনে চিন্তা করবে, আল্লাহ, এটা মানুষ ঢুকলো না পাতা ঢুকলো? যেরকম কথা ঠিক কিনা? আমি আপনাদের জোরহাত করে বলতেছি, নবীর সুন্নত হলো স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবে, ঘুমানোর আগে মেসওয়াক করা সুন্নাত। সারাদিন কি খাইছো না খাইছো, ওই ঘুমের আগে মেসাজ করবে স্বামী স্ত্রী দুইজন, কারণ ঘুমের আগে মহব্বতে মুখের কাছে যাইতে পারে। যেরকম কথা ঠিক কি রে? আবার ঘুম থেকে উঠে মেসওয়াক করবা, সুন্নাত। আর এমন টানা টানিতে একটা আগুন দিয়ে আর একটা ধরাতে ফিরি খাওয়া বোঝেন না, একটা সময় না। মন খারাপ করতেছেন? আপনি যা কিছু পারেন কলা খেলা দেন, কুত্থেসে দেখবে চোষা শুনতেছে। আপনি যে কিছু খায়া ফেলা দেন, কুকুর দৌড়ে দেখবেন মুখ লাগাবে। কিন্তু আপনি একটা সিগারেট খায় ফেলা দেন, কুত্তার দিকে ভুলেও তাকাবে না, কারণ কুত্তা মানে ওটা তোরকে খাওয়া, আমরা খাই না। যারা খাচ্ছেন কষ্ট পাচ্ছেন, বাদ দেন। যারা সিগারেট খান, বউয়ের কাছে একবার জিজ্ঞেস করবে, আমি যে বিড়ি সিগারেট খাই তোমার কেমন লাগে? বাংলাদেশের 100 বহু বলবে, 70-100 জন বউ বলবে অবশ্যই খারাপ লাগে। বলবে না? কথা কন না কেন বলবে না? আমার মায়েরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর তো ভালো একটা ওয়াজ করলো রাত 12টার সময়, কারণ এখন ঘড়ির দিকে তাকায় দিকে 12টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 12টা 4। বিজ্ঞাপনে লেখা দিছে, অনেক বিজ্ঞাপনে এরা বুদ্ধি করে লেখে না, কিন্তু এরা লেখছে বাদ আসর হইতে রাত্রি 12টা পর্যন্ত। না, লেখা আছে, লেখা কাটে দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমি কি ওয়াজ শেষ করছি, কিন্তু একটা স্মরণ করে দিলাম আর কি, যে এখন থেকে আর 12টা এরকম ভাবে টাইম লিখবেন না, লিখবেন যে মধ্যরাত পর্যন্ত। তাতে যদি 12টা ক্রস করে আপনাদের কোনো সমস্যা, কিন্তু এই যে 12টাকে বাইন্ধে দিচ্ছেন, না আমি জীবনে বহু আলাদা ওয়াজ করছি, এরকম 12টা দেওয়া ভালো, এটা বক্তাকে জন্য খুব ভালো। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা উঠবেন না, মনে করবেন না হুজুর আরো ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবে, তা না ভাইজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন, চোখের পানি পড়তেছে। কবরে নামানোর পরে, কবর থেকে ওঠার পরে মাটি দেওয়া হলো, সমস্ত সাহাবীরা কবর ছেড়ে যখন চলে যায়, কিন্তু আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না, কবরের পাশে দাঁড়িয়ে আছেন। কারণ সবাই যখন চলে যাবে, আপনারা কি মনে করতেছেন মানুষকে কবর দেওয়ার সাথে সাথে আপনি কবর থেকে যাবেন না, একটু কবরের কাছে থাকবেন। কবরের বাসী যে কত বড় একা, সবাই যখন ছেড়ে চলে গেছে, আল্লাহ রাসূল বলেছেন তোমরা কবরের পাশে একটু দেরি করো, কারণ মুনকির নাকির আসবে, বড় কঠিন মুহূর্ত হবে ভাইজান। একটু আসল কথাটা শুনে যান, মনোযোগ দিয়ে শুনবেন।
তিনটা প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের দেওয়াই লাগবে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি কেউ দিবার পারে, সঙ্গে সঙ্গে কবর থেকে আমার আল্লাহ তাআলা তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এখন বলেন, এই তিনটা প্রশ্নের উত্তর আমাদের জানা আছে না নাই? আছে না নাই? একটা হিন্দুকে যদি আপনি বলেন মান রব্বুকা, মুসলমান হয়ে কবরে আমি মুনকির নাকি প্রশ্ন করতেছি, তুই একটু উত্তর দে, দেখবেন একটা হিন্দু উত্তর দিবার পারবে। আপনারাও পারবেন। মান রব্বুকা বলবেন রব্বি আল্লাহ, অমা দিনুকা বলবেন দিন ইসলাম, অমান নাবিউকা মুহাম্মদ রাসূলুল্লাহ। হয়ে গেল। এতে আবার নামাজ রোজার কি দরকার? এই উত্তর তো আমাদের সকলের জানা আছে, সকলের জানা আছে, কিন্তু সকলে তো উত্তর দেওয়ার পারবে না। আল্লাহর বান্দারা আনসান করেন না। একটু খেয়াল করেন, সবাই চলে গেছে, নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে আছে, 1-8 ঘন্টা হয়ে যায়, মুনকির নাকির কবরের মধ্যে আসে না। আল্লাহ ডাক দেয়, বলে হাবিব আপনি কি খাদিজার কবর ছাড়বেন না? আল্লাহ রাসূল বলে, আল্লাহ আপনি কি খাদিজার কবরে মুনকির নাকির পড়াবেন না? আল্লাহ ডাক দেয়, বলে হাবিব গো, কবরে আসার আগে কবরের কথা স্মরণ করে কি বৃষ্টি পড়তেছে? কি এভাবে মানুষ একবার ওটা তো 12টা বাচ্চা ইস্তেগফার পড়ে, ইস্তেগফার দোয়া হবে, অসুবিধা কি? না, চলান করে হবে না। আমি সেই বক্তা না। এখনই বললেন আমরা সবাই একত্র একজোট একসঙ্গে বসেছি, কিছু লোক উঠবে, কিছু লোক বসে থাকবে, সেই মাহফিলে কোনো রহমত বরকত থাকে না। জোরে কথা ঠিক। এদের 12টা ঠিক আছে। এখনই মোনাজাত, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সে মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোকে বর্তমান প্রেক্ষাপটে কবরকে নিয়ে আলোচনা শুনতে আল্লাহ কবরের পাথেও জোগাড় করে আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দেন। জোরে কোন আমিন। মুসলমান হয়ে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ তাআলা, যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করেন। এই বড়াই তাফসীর মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের সদস্য যারা সবাইকে জান্নাতি সদস্য কবুল করেন। আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে মায়েদের জন্য আমি উন্নয়ন ওয়াজ করেছি। আমার মায়েরা ফাতেমার মতো চরিত্র যেন হয়ে যায়, আমার মায়েরা খাদিজার মতো চরিত্র যেন হয়ে যায়। আমার মায়েদেরকে আল্লাহ পর্দানিশি কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করেন, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করেন, আলেম ওলামাদের কবুল করেন, যুবকদের কবুল করেন, মুরব্বীদের কবুল করেন, হাজী সাহেবদের কবুল করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দেন। আসমানের গজব আসমানে নেন, জমিনের গজব আল্লাহ জমিনে ডাবায় দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট করে দেন। আল্লাহ আমাদের দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তাদের ষড়যন্ত্র কবল থেকে আমাদের বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমাদের মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জন্য আমি বসে আছি, তাই তো 12টা বাজে। আচ্ছা মুর্শিদ